রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শুক্রবার অনুষ্ঠেয় বৈঠকের ফলে দুর্বল হয়ে পড়া জাতীয় ঐক্য সুদৃঢ় হবে, রাজনৈতিক পরিমণ্ডলে তৈরি হবে আস্থার পরিবেশ। এদিকে বৈঠকের রাজনীতির জন্য ইতিবাচক বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারাও। আল মাসুমের ক্যামেরায় নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচনের তারিখ, সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বিরোধ তীব্র হয় সম্প্রতি। ফলে ৫ই আগস্ট পরবর্তীতে গড়ে ওঠা জাতীয় ঐক্য নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, রাজনীতিতে দেখা দেয় অস্থিরতা। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অনুষ্ঠেয় বৈঠককে দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং বৈশ্বিক পর্যায়ে দেশের অবস্থান তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। গত ১৫ বছর কর্তৃত্ববাদ বিরোধী যে লড়াইটা বিএনপি করেছে, তার ফলেই তো কর্তৃত্ববাদী সরকারের বিদায় হয়েছে এবং এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো বিএনপি এই তো একটা অর্জন হলো এই অন্তর্বর্তী সরকার। সুতরাং এই সরকারের সাফল্য বিএনপির জন্য প্রয়োজন। আবার আরেকটা বিষয় কি, এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাতেও বিএনপির অনেক ক্ষতি হবে। বিএনপির সাথে সরকারের দূরত্ব দিয়ে কেউ কেউ ফায়দা লুটতে চেষ্টা করেছিল, সেটা আর এখন সম্ভব না। এর ফলে সরকার এবং বিএনপি যে ঐক্যবদ্ধ, সরকার যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে কাজ করতে চায়, এইটা প্রমাণিত হচ্ছে এবং সরকারের সামনের কাজগুলো সফলভাবে পূর্ণতা পাবে। বিএনপিও একটা সাফল্যের সাথে এগিয়ে যাবে। এদিকে এনসিপি নেতা সারোয়ার তুষার মনে করেন, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ ইতিবাচক। কারোর মধ্যে কোনো আমরা টানাপোড়েন কিংবা সম্পর্কের অবনতি দেখতে চাই না। আমরা চাই যে কোনো সম্পর্কে অবনতি হলে সেটা বসে যেন সেটেল করা যায়। রাজপথে আমাদের এখনই পরস্পর মুখোমুখি অবস্থান নেওয়ার তো দরকার নাই। আমরা বসে আলোচনা করার মতো একটা জায়গা থাকা উচিত এবং সেখানে অন্তর্বর্তী সরকারেরও সেই নেগোসিয়েশন করা উচিত, যে তাদের জায়গাটা বোঝানো উচিত, অন্যদের দলগুলোর কনসার্নগুলো শোনা উচিত। তো সব মিলিয়ে এটা অবশ্যই বাংলাদেশের এই যে আলোচনার একটা পরিবেশ তৈরি হচ্ছে এবং একজন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান আর একজন একটা প্রধান দলের প্রধান ব্যক্তিত্ব, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে, এটা রাজনীতির জন্য ভালো। এই সংস্কৃতিটা তো আমরা লম্বা সময় ধরে দেখতে পাইনি, মানে মিসিং ছিল আর কি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।